আর এসআইআর হিয়ারিং চলছে, হিয়ারিং এ আবার এসআইআর এনআরসি আতঙ্ক। এই দেখুন 66 বছরের বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম, তিনিও আতঙ্কিত ভগবান গোলায়। এইভাবে আসতে হয়েছে তাকে। আবার একজন বৃদ্ধা, তাকেও আসতে হয়েছে হিয়ারিং এর লাইনে, তিনিও আতঙ্কিত। এই আতঙ্কের জন্যই 2002-এ নাম থাকার পরেও শুনানিতে ডাকায় আতঙ্ক। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, দেখো, ভগবান গলায় এই ধরনের চিত্র সমস্ত মুর্শিদাবাদের প্রায় 17 লক্ষ মানুষকে এইভাবেই হিয়ারিং এ রেখেছে। যাদের 2002 সালের নাম রয়েছে তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে, আর সেখানে কিন্তু তাদের আতঙ্কের রীতিমতন ভাবে আতঙ্কিত। 66 বছরের বয়স্ক ঠিক মতন ভাবে হাঁটতে পারেন না, লাঠির ওপর ভর করে তারা আসছে। কিন্তু তাদের একটাই যে যদি বের করে দেয়, যদি নাম না ওঠে, সেই কারণে কিন্তু তারা কাগজপত্র নিয়ে সকালবেলা থেকে তা কিন্তু হন্যে হয়ে বসে থাকছেন এই হিয়ারিং সেন্টার গুলোতে। এবং মুর্শিদাবাদের প্রায় 17 লক্ষ মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে বলে কিন্তু বিভিন্ন ভাবে অভিযোগ এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভাও হচ্ছে। কিন্তু সাধারণ মানুষদের ভেতর থেকে কিন্তু আতঙ্ক কাটছে না। তাদের যদি করে নাম কেটে গেলে তারপর আমাদের কি হবে, কোথায় যাব? এবং দেখা যাচ্ছে এক এক পরিবারের 4-5 জন করে কিন্তু তাদের হিয়ারিং এ নোটিশ আসছে। এই বৃদ্ধ মানুষ তিনি ঠিক মতন হাঁটতে পারছেন না, তারপরেও কিন্তু কোন রকম ভাবে এসেছেন এবং তিনি কিন্তু ক্ষোভ উগড়েছেন এবং চোখের জলও ফেলছেন। যদি 2002 সালে তিনি ভোটও দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এবং একাধিক বৃদ্ধ যারা ঠিক মতন ভাবে হাঁটতে পারেন না, তাদেরকেও কিন্তু কোন রকম ভাবে তাদের পরিবারের লোকরা এইভাবেই চলছে হয়রানি, এইভাবেই আতঙ্ক কাটছে না মানুষের মধ্যেই। যে 65 বছরের বৃদ্ধ, তিনি এলেন হাতে লাঠি নিয়ে, বিশেষভাবে সক্ষম। কি বলছেন তার পরিবার? অবস্থা এত খারাপ, তারপরও কেন এখানে এলেন? আমি আতঙ্কে আছি, আমার ভয়। ভয় কিসে? যে 2000 নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই 2000 লিস্টে হার শেখ ছিল, হ্যাঁ, আমার ছবিতে আছে হার জালি। এই ভুলের জন্য আপনাকে আসতে আছে। 2002-এ নাম আছে, তাও আমরা লুটিসের ডাক করা হয়েছে। তো ভয় করছে, বাড়িতে কাঁদছে, বাড়িতে সবসময় আতঙ্ক লেগে আছে। হিয়ারিং এ ডাক পড়েছে, তো ডিহিয়ারিং এ আসছে। ভয় আছে বাংলাদেশ পাচার করে দিবে বলে, ক্যাম্পে ভরে দিবে বলে। এখন তো দেখতে পাচ্ছি চারিদিকে এগুলা হচ্ছে, সেই কারণে ভয় আসছে। আরো একজন বিশেষভাবে সক্ষম, দেখুন এসআইআর শুনানিতে এই বিশেষভাবে সক্ষমকে আসতে হয়েছে, কারণ আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো নাম কেটে দিয়ে? কাগজপত্র ভোটের জন্য বাংলাদেশ নাগরিক করবে। এখানে তো আপনি 2002 সালে ভোট দিয়েছেন? হ্যাঁ স্যার, ভোট দিয়েছি। 25 সালে ভোট দিয়েছি, তার আগেও ভোট দিয়েছি, 2000 আগেও ভোট দিয়েছি। আপনার বাবা মার জন্ম কোথায়? এই দেশি সবাই সবাই দেশে। তাহলে এত ভয় কেন? ভয় করছে স্যার, ওই তো কাগজ কন্ট্রোল করছে। তো আপনার কাগজে গন্ডগোল ওরা করছে না আপনি করেছেন? আমরা কি করে করবো? আমরা তো মূর্খ মানুষ, আমরা কি করে জানবো স্যার? বলেছিল চলতে পারছে না, হিয়ারিং করতে যাওয়ার কথা, বাড়িতে যায়নি? না স্যার, বাড়িতে জানি ব্যারাম স্যার, ব্যারামে আজ 16 বাচ্চা স্যার হাঁটতে পারে না। কি কারণে এখানে ভয় এসেছে? বাংলাদেশ ভাজা ফেলবে, কুরপুর গায়ে ফেলিয়ে দেবে, বাগান মুখে দেবে, তারই ভয় এসেছে। এইসব প্রান্তিক মানুষ, তারা আতঙ্কে ভুগছেন। চলে আসছেন 85 বছরের বৃদ্ধা, তিনিও শুনানিতে হাজিরা দিতে এসছেন, কারণ তারও আতঙ্ক, চোখে জল। 85 বছর হয়েছে, কত হয়েছে খেয়াল নেই। বাংলাদেশ পাঠিয়ে দেবে, তার ভয় হয়েছে। হ্যাঁ। আর বিএলওরা কি বলছেন? এখানে হিয়ারিং এ ডেকেছেন কি কারণ? না, আমি ডাকিনি, বুথ অফিসার ডেকেছে। অফিসারদের তো ওখানে যাওয়ার কথা। ব্লক থেকে ডেকেছে, বলছে না হবে না, এখানে আসতে হবে। আমি সমস্ত ভোটারকে বলে দিয়েছি, প্রেগনেন্ট এবং হ্যান্ডিক্যাপ, অসুস্থ এবং বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছে, তারা যাতে না আসে, তাদের কোনো প্রতিনিধি গেলেই তাদের হবে। তা সত্ত্বেও যদি লোক চলে আসে, সেটা তো আমার কিছু করার নাই। ভয় আসছে নাকি? হয়তো তাই হয়তো হবে। আরে তারই নাম লেখা হবে।